নমস্কার। তো লাউ দিয়ে ছোট চিংড়ি মাছের রান্না নিয়ে চলে এলাম। তো আমি কিভাবে লাউ দিয়ে ছোট চিংড়ি মাছটা রান্না করেছি তা ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো লাউ দিয়ে চিংড়ি মাছটা কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন। তো অনেকেই কিন্তু লাউ দিয়ে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে করেন, অনেকে আবার রুই মাছের মাথা দিয়ে করেন, অনেকে কাতলা মাছের মাথা দিয়ে করেন। তো আবার অনেকেই কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্নাও করে থাকেন। তো আমার কাছে হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে মাঝারি সাইজের ছোট চিংড়ি মাছটা দিয়ে যদি করি। তো আমি হচ্ছে আপনার চিংড়ি মাছটা মাঝারি সাইজেরও অনেক রকমের নিয়ে থাকি। তো আজকে ভাবলাম যে একদম ছোটোটা নিয়ে করব। তা আমি কিন্তু অনেকে কাঁচামরিচ দিয়ে করেন, তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে করি নাই। আজকে হচ্ছে আমি শুকনা লঙ্কার গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা করেছি। তো আমার কাছে হচ্ছে এত যে মজা লেগেছে এবং দেখতেও যে এতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো আপনারা কে কীভাবে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করেন প্লিজ আমার সাথে একটু শেয়ার করবেন। তো আমি কিন্তু সুন্দর হওয়ার জন্য একটু স্মেল বেরোনোর জন্য আমি দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি। তো শীতকালে হচ্ছে আপনার যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সবশেষে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতাটা। তো আমার কাছে হচ্ছে লাউ দিয়ে চিংড়িটা এইভাবে রান্না করতেই বেশি ভালো লেগেছে। তো কার কাছে কীরকম লেগেছে জানি না। তো আপনাদের কার কাছে কীরকম লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা কিভাবে বাসায় রান্না করে থাকেন আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে করার।